60 বছর বয়স্ক একজন চাচা প্রতিদিন বিড়ি সিগারেট খায়। আহা চাচা, আপনাকে কি কেউ বলবে না যে আপনার কবর আছে? আপনি মরতেন না? 60 বছরও কি আপনার গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেন, আপনি মরতেন না? 60 বছর বয়স, এখনো প্রতিদিন চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখেন, ছি ছি, আপনি মুসলমান না? আজকে 40 বছর আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা, নাতি নাতনি আপনার নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনার এই ঘরের মানুষ এগুলো মুসলমান না? এদের কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? একদিনও না। এটা আপনারা নিয়ম বানায় নিলেন গুনাহকে। বিড়ি খাওয়াকে জীবন বানায় নিলেন, গালি দেওয়াকে জীবন বানায় নিলেন, ফজরের নামাজকে না পড়াকে জীবন বানায় নিলা বাবা। আহা মুসলমান এত বড় গাদ্দার কেমন হলো? এমন মালিক কেমনি ভুলে গেলেন? একদিনও উঠলেন না। বলেন 30 বছর সুদ খায় মুসলমান, 30 বছর প্রতিদিন কিস্তি নেয়, একজন মহিলা প্রতিদিন বেপরদা, মুসলমান আমরা? বলেন, ইনসাফ করেন, আপনি ইনসাফের সাথে জবাব। কি ব্যাপার? আল্লাহ এমনি ছেড়ে দিবে আমাদেরকে না? হ্যাঁ, আপনি শুধু হাসরের মাঠে দাঁড়াইয়া বলবেন আমি মুসলমান, সাথে সাথে ফেরেশতা বলবে আসেন বেহেশত, আর কোনো কাগজপত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি লেগে আপেল মালটা কাইটা রাখছে ফেরেশতা দান নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এই কথাটা বারবার বলছে, বান্দা তোমরা যেটা এত সহজ, এত মামুলি ভেবেছ, বিষয়টা এত মামুলি, আখিরাত এত সহজ না রে আব্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী জীবনের 70 বার আল্লাহর সামনে যিনি পরীক্ষা দিয়েছিলেন, 70 বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম আমি আপনাকে গোটা পৃথিবীর ইমাম বানায় দিলাম, বিশ্ব মানবতার ইমাম আপনি। আল্লাহ বলছেন হে ইব্রাহিম আপনার হাতে আমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলাম। এত কিছুর পরে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, খোদার কসম কোরআনে আছে, উনি প্রতিনিয়ত কাঁদতেন আর দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার বন্ধু ইব্রাহিমকে বেইজ্জতি করেন, যেদিন কবর থেকে উঠাইবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়বার আগে সাহাবীর জন্য যে কবর খুঁড়ছে, এই কবরের সামনে খালি কবর, এখনো দাফন করে না, এখনো তো জানাজাই পড়ে না, তো কবরের সামনে দাঁড়াইছেন, সাহাবীরা পিছনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি কবরের দিকে তাকিয়ে অনেকক্ষণ অজরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও নবীজির সাথে কাঁদলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে অনেকক্ষণ পরে সাহাবীদের সবাইকে বলল যে তোমরা সকলেই ইয়া হাদা লিমিসলি হাদা ফাস্তাইদু, এই কবরের জন্যই তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই এমন একটি গর্তে তোমাদেরকে আসতে হবে। তো এমন একটি গর্তে আসতে হবে। এই জন্য বাপ, জওয়ান ভাই, বয়স্ক বাবা, প্রতিবার আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে প্রতিনিয়ত নিজের হিসাব করে, হিসাব রাখে। যার হিসাব নাই, যার মধ্যে ভারসাম্যতা নাই, যার আয় কত ব্যয় কত, যার উপার্জন কত খরচ কত, তার কোনো আগা মাথা নাই, তো ওই মানুষ প্রতিবন্ধী, অসুস্থ, পাগল, মাতাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। আজ আমার আখিরাতের অর্জন কত? আজকে 5 ওয়াক্ত নামাজের টাইম হয়েছে, শেষ, আমি পড়লাম কয় ওয়াক্ত, না পড়লাম কয়, জামাত পড়ছি কয়টা, জামাত ছাড়া পড়লাম কয়টা, তাকবীর উলা পাইছি কদ্দুর, পাইরাই কদ্দুর,
আজকের সারা দিনে আমি আল্লাহর নাম আমার জবান দিয়া উচ্চারণ করেছি কতটুকু, করলাম না কত। আজ মিথ্যা বললাম কয়টা, সত্য বললাম কত। আজ হালাল খাইলাম কদ্দুর, হারাম খাইলাম কদ্দুর। আজ নারীর ছবি দেখলাম কদ্দুর, আল্লাহর কোরআন দেখলাম কদ্দুর। আমার দোস্ত, আমার বাপ, হিসাব মিলাইতে হবে। মস্কারি করেন না। কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ নাতি হাফেজ, কারো ফুত আলেম, আপনি বেহেস্তে যাবেন গায়ে। এক একজন এক এক কোনা কানি দিয়া, একটা দুইটা দিয়ে দিয়ে মিল করিয়া বেহেস্তের বুঝ করে লেছেন। হ্যাঁ, আমার একদিন বলছি, মানে আপাদ মস্তক বেটা সুদখোর, কোটি কোটি টাকা সুদ খায় লোনের উপরে, মেল ফ্যাক্টরি গার্মেন্টস। উনি আমার বুঝে, হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 30 জন মানুষ, আরে 60 জন বাচ্চা এতিমখানা খায়, মানে দোয়া করবেন, চিন্তা করবেন না, বেহেস্তের বুঝ রাখছি। আবার ওই যে 60 জন এতিম যে ভাত খায়, ওই ওরাই কান্দে করে ওনারে বেহেস্তে নেবে। আর এই ওনার এই বাকিগুলো হালাল হারাম, পাক না পাক, এগুলোর কোনো দরকার নেই। ওনার স্ত্রী ব্যাপার অসুবিধা নাই, এতিম না ভাত খাওয়া, বুঝেন না? উনি না আপনি 10 কোটি টাকা লোন নিছে, অসুবিধা নাই, এতিমখানা আছে না, ওনার এতিমখানা এতিমে ভাত খাওয়াই যে, বুঝছেন হিসাব। আখেরাতের একটা খণ্ডিত। উনি 30,000 টাকা মসজিদে দিছে, আখেরাতের বুঝ। উনি 4টা ফ্যান দিয়ে দিছে মসজিদে, উনি আখেরাতের মিল করে ফেলছে। উনি 2 কাতার টাইলস লাগাইয়া আখেরাতের বুঝ। আখেরাতে এতটুকু কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি এই খণ্ডিত একটি আমলকে পূর্ণ আখেরাত কিভাবে ভাবলেন? হ্যাঁ, 30,000 টাকা জান্নাতের মূল্য, 30 জন এতিমের খানা জান্নাতের দাম দিয়ে দিলেন, 4টা ফ্যান দিয়ে আখেরাতের দাম পোষাই দিলেন, 500 টাকা ইমাম সাহেবরে হাদিয়া দিয়া জান্নাতের বুঝ করে নিলেন। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি জান্নাত। সাবধান মুসলমান, আব্বা বললাম পরিষ্কার কথা, আখেরাতকে কেউ মামুলি মনে করবেন না, খামখেয়ালি মনে করেন না। অল্প কয়টা ভাত মাছ খান, কদ্দুর কামাই রোজগারি করেন, এই দুনিয়ার সামান্য কিছুক্ষণের এই মাতবুরি আর এই আহার নিদ্রা আর পেশাব পায়খানা আর ঘর দালান বিল্ডিং, এইটুকু দিয়ে আল্লাহর কসম কেউ নিজেকে কিচ্ছু মনে করেন না। তামাম দুনিয়াটা যদি আপনাকে আমাকে 100 বারও দেয়, এটা কিছুই না, কিছুই না, কিছুই না। দুনিয়া আপনি আমি যেমন ভোগ করি, যেদিন আপনি ভাত খান মাটির উপরে, ওই পাশে তাকাইয়ে দেখেন কুত্তাও এই মাটির উপরে ভাত খায়। দুনিয়া কুত্তাও ভোগ করে, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদও ভোগ করে, যে কোনোদিন 60 বছরে আল্লাহর নামও বলে নাই, পরেও আল্লাহ খাওয়া, যে আল্লাহ স্বীকারও করে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে, ঈশ্বর বলতে কিছু নাই, এমন বেঈমান আছে না? তো এই বেঈমানকে তো আল্লাহ রিজিক দেয়, পরেও তো আল্লাহ খাওয়াইতেছে। মিয়া দুনিয়া, জন্তু জানোয়ার দুনিয়া খায় না, দুনিয়া ভোগ করে না, আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খাবার খায়, আমরা ওই পরিমাণ খাবার খাই। একটা হাতি যে পরিমাণ খাবার খায়, আমরা ওই পরিমাণ খাবার খাই। একটা সিংহ যে পরিমাণ খাবার খায়, আমরা ওই পরিমাণ খাবার খাই। একটা সাগরের তিমি যে পরিমাণ খাবার খায়, আমরা সেই পরিমাণ খাবার খাই। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটি হাতি 250 কেজি খাবার খায়, একদিন 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আচ্ছা, এরপরে ওদের খাবারের মধ্যে ফরমালিন আছে, ওদের খাবারের মধ্যে 2 নম্বরই আছে কিছু। তো দুনিয়া পিওর ভোগ করে জানোয়ার, পিওর। আমগো সব কিছুতে ফরমালিন, আমাগো একটা খাবারের মধ্যে বিশুদ্ধতা আছে? বলেন, আপনি মনে করেন এই হে বলছে 100% খাঁটি, এ কথায় পুরাটাই মিশা কথা। বুঝাইলাম আর কি। তাইলে এই ঝামেলার ভিড়ে, ভেজালের ভিড়ে, 2 নম্বরের ভিড়ে কি দুনিয়ার ভোগ করলাম? এইটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলাম। যুবক ভাই, তোমরা একটা মোবাইলে নারী দেখতে দেখতে আল্লাহ ছেড়ে দিলাম। 365 দিন এমন অনেক ছেলে কোনোদিন ফজরের নামাজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে পড়ল না। আব্বা এত নিকৃষ্ট মুসলমান, মুসলমানের ঘরে এত বড় বেহাদব, এত বড় অসভ্য, আয় হায় কেমনে হইল আব্বা? ওর বাবা কোথায়, ওর মা কোথায়? এরে কি কেউ বলবে না যে তোমার আল্লাহ নাই?
তোমার আখেরাত নেই। 60 বছর বয়স্ক একজন চাচা প্রতিদিন বিড়ি সিগারেট খায়। আহা চাচা, আপনাকে কি কেউ বলবে না যে আপনার কবর আছে? আপনি মরতেন না? 60 বছরও কি আপনার গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেন, আপনি মরতেন না? 60 বছর বয়স, এখনো প্রতিদিন চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখেন, ছি ছি, আপনি মুসলমান না? আজকে 40 বছর আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা, নাতি নাতনি আপনার নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনার এই ঘরের মানুষ এগুলো মুসলমান না? এদের কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? একদিনও না। এটা আপনারা নিয়ম বানায় নিলেন গুনাহকে। বিড়ি খাওয়াকে জীবন বানায় নিলেন, গালি দেওয়াকে জীবন বানায় নিলেন, ফজরের নামাজকে না পড়াকে জীবন বানায় নিলা বাবা। আহা মুসলমান এত বড় গাদ্দার কেমন হলো? এমন মালিক কেমনি ভুলে গেলেন? একদিনও উঠলেন না। বলেন 30 বছর সুদ খায় মুসলমান, 30 বছর প্রতিদিন কিস্তি নেয়, একজন মহিলা প্রতিদিন বেপরদা, মুসলমান আমরা? বলেন, ইনসাফ করেন, আপনি ইনসাফের সাথে জবাব। কি ব্যাপার? আল্লাহ এমনি ছেড়ে দিবে আমাদেরকে না? হ্যাঁ, আপনি শুধু হাসরের মাঠে দাঁড়াইয়া বলবেন আমি মুসলমান, সাথে সাথে ফেরেশতা বলবে আসেন বেহেশত। আর কোনো কাগজপত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি লেগে আপেল মালটা কাইটা রাখছে ফেরেশতা তা নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এই কথাটা বারবার বলছে, বান্দা তোমরা যেটা এত সহজ, এত মামুলি ভেবেছ, বিষয়টা এত মামুলি, আখিরাত এত সহজ না রে আব্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী জীবনে 70 বার আল্লাহর সামনে যিনি পরীক্ষা দিয়েছিলেন, 70 বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম আমি আপনাকে গোটা পৃথিবীর ইমাম বানায় দিলাম, বিশ্ব মানবতার ইমাম আপনি। আল্লাহ বলছেন হে ইব্রাহিম আপনার হাতে আমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলাম। এত কিছুর পরে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, খোদার কসম কোরআনে আছে, উনি প্রতিনিয়ত কাঁদতেন আর দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার বন্ধু ইব্রাহিমকে বেইজ্জতি করেন যেদিন কবর থেকে উঠাইবেন। ইব্রাহিম নবী বলছে রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো মাল কাজে আসবে না, যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তানাদিও না। হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ ইব্রাহিমের মতো নবী আমাকে বেইজ্জতি করবেন না। আপনি কে? ইউসুফ আলাইহিস সালামের মতো নবী 40টা বছর যিনি দুয়ারে দুয়ারে কাঁদছে, সেই নবী মৃত্যুর সময় বলছেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে, আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। আপনার আনুগত্যের উপরে যদি মৃত্যু না হয় আখিরাতটা অন্ধকার ছাড়া আর কিছুই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যার কাছে আখিরাতের কোটি কোটি মর্যাদা আল্লাহ রেখেছেন যার জন্যে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নিজে দোয়া করতেন আর নিজের জন্যই বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার বন্ধু এই মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন। নিজের ব্যাপারে আপনি কে, আমি কে বলে? এই জন্য যে কয়জন আল্লাহর বান্দা বসছেন আপনাদের কাছে এটা মনে রাখেন আব্বা, দুনিয়া এমনি এমনি হয়ে যায়, ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, এগুলোর লাইগা এত মিশা কথা কইতে হয়, এত সুদ খাইতে হয় না মিয়া সোফা একসেট বানানোর জন্য, এত মিথ্যা বলতে হয়, ইট বালু সিমেন্টের একখান বিল্ডিং করার জন্য এত টাকা সুদ খাইতে হয় না।
এত টাকা কিস্তি নিতে হয় না, এত বাটপারি করতে হয় না বেটা। এই ফুলকপি আর পাতাকপি দু পাঙ্গাস আর তেলাপিয়া মাছ খাওয়ানোর জন্য এত বাটপারি করতে হয়? ছি 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 বেটা। এটুকু দুনিয়া ভোগ করার জন্য এত চুরি, এত ডাকাতি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত সুদ, এত কিস্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নাই, রসুল নাই, এক ওয়াক্ত নামাজ নাই। একটা অটো চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে। আহারে নাফরমান, একটা অটো চালাইতে গিয়ে আল্লাহরে ভুলে গেলি। একটা সিএনজি চালাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন নাফরমান নাই? সামান্য গদ্দুর চা বেছে, একটা চা আর একখান বন বিক্রি করে। এই চা দোকানদার বেটা তার 10 বছরে বলতে পারবে না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় নাফরমান, এমন বুলা আল্লাহরে ভুললা কেন? কদ্দুর ফুলকপি পাতাকপি করছেন, সামান্য কদ্দুর ধান ক্ষেত করছেন, এটুকু ক্ষেতের জন্য অথচ তাকাইয়া থাকেন আল্লাহর দিকে। তিনি ফসল দিবেন, তিনি গাছটাকে বড় করবেন, তিনি সবুজ গাছ করবেন, তিনি হলুদ পাকাইবেন, তিনি যা করার করবেন। একটু বৃষ্টি আসলে আপনার সাজানো বাগান সব শেষ, একটা তুফান আসলে সব শেষ। যে আল্লাহর দয়া ছাড়া আপনার টিকা সম্ভব না। এই নাফরমান বেনামাজি, তোমরা সেই মালিকের নামাজ পড়ো না কেন? এই নাফরমান। এজন্য মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে যার কপালে সেজদা নাই, মুসলমান পরিচয়ধারী, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নয়। কোনো জানোয়ারও এমন না। কোনো কুত্তা এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোনো শূকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। বলছে কুত্তার উপরে নামাজের হুকুম আছে, শূকরের উপরে নামাজের হুকুম আছে, তাহলে সে এই জন্য নামাজ পড়ে না। বেটা, তোকে তো আল্লাহ নামাজ পড়তে বলছে যুবক, কিশোর, নওজোয়ান। ছি ছি ছি, আশ্চর্য। মা বাপ সংসার করে, হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা, সংসার মিলা। আপনি কি সংসার করেন মিয়া? আপনার পুত নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন দেখা দেখা হয়, একজনও পড়তে পারেন। আপনি কিসের সংসার করেন? গোড়ার ঘাস। আপনি ফুলকপি আর পাতাকপি না বানাইতেন, আপনি একটা সোফা আর একটা টেবিলে না বানাইছেন জীবন 60 বছর লাগাইয়া। আর কি করলেন? কয়টা ইট বালু আর সিমেন্ট মিলাইলেন, আর কি? আর কি মানুষ বানাইলেন? কই এই বেনামাজি, এটা মানুষ? কথা বলে না কেন? 24 ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে যেই হাইওয়ান, মানুষ নামের জানোয়ার, এটা মানুষ কেন হলো? বেটা, তার একবার জিজ্ঞাসা করেন যে তুমি যে নারী দেখো, তোর মাকে যদি এমন উলঙ্গ কেউ দেখে, তোর বোনকে, তো মানুষের বাচ্চা হলে এটা কেউ মেনে নিবে? রক্তে যদি মানুষের রক্ত থাকে, সে মানবে কেউ? তো তোরে তুমি যাকে দেখো সে কারো মা না? সে কারো বোন না? তাহলে ও মানুষ কেমন? তার কোনো বিবেক বলতে কিছু আছে? তার কোনো লজ্জা, রুচি, শরম এমন কিছু আছে মনে হয়? সংসার বানান, মানুষ বানান, মানুষ বানান, ইনসান বানান। মিয়া ঘুরে দাঁড়ান আর একবার, খামখেয়ালি করেন না। বাপ, পারি না, পারি না। খুদ বিদেশ পাঠায় কে? পারি না কোন? পারি না, হ্যাঁ না হুজুর, বুঝি না, কই তো শোনে না। তো বিল্ডিং করলেন কেন? নাফরমানকে টাকা দিলেন কেন? বলেন না কেন? ওই কার টাকা দিয়ে মোবাইল টিপে? আপনি বুঝেন না? ও কার দেওয়া বিদ্যুৎ বিলে আর ডিশের বিলে, রঙিন টেলিভিশন, এই বউ বাচ্চা, নাতনি নাতনি যে দেখে, এগুলোর বিল দেয় কে? আপনি দেন না? কথা বলেন না কেন? আপনি দেন না? হ্যাঁ, তো তাহলে আপনি যে বললেন আপনি পারেন না, তাহলে আপনি এই নাফরমানের জন্য তার দুনিয়ার সব প্রয়োজন পূরণ করে দিচ্ছেন কেন? তাকে বলেন যে তুমি যেহেতু আল্লাহ ছেড়ে দিছ, তো তুই আর আমার লগে তাই কি তুমি আলাদা হও। আমি আমার জীবনে একবার, আলহামদুলিল্লাহ পড়ালেখার জীবনে আমার মনে আছে, একবার জীবনে বলছি আব্বারে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমাকে আরেকটা মাদ্রাসায় ভর্তি করাবেন। আমার আব্বা বলছে, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত খাইবা না, সাবধান, যাও বাইর, এই মাদ্রাসায় পড়তে হবে, আমি জানি দিছি। কানতে কানতে চলে গেছি, বুঝছি এই বাপ ঠিকই পরের লোকমা বাদ দিবে না।
হ্যাঁ, আমাদের জিম্মাদারিটা কি ছিল? আমরা মুসলমান, আমাদের স্ত্রী সন্তানের সাথে আমাদের সম্পর্ক তো হলো ইমানের সম্পর্ক। কথা বলেন না? ইমানের সম্পর্কই যদি না থাকে তাইলে রক্তের সম্পর্ক কি আবার? কোরআন শরীফে স্পষ্ট আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান, যেই কাফের ছেলেটা ডুবে যাচ্ছিল, কোরআনে আছে উনি বলছিলেন ইন্না ইবনি মিন আহলি, হাত উঠাইছে, আল্লাহ ওই যে ডুবে যাইতেছে এটা আমার ছেলে। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলি, না না এটা তোমার ছেলে না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল নাফরমান, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন সাক্ষী। ফালা তাসআলনি, আল্লাহ ডাইরেক্ট বলছে সাবধান, এমন নাফরমানের জন্য আমার কাছে হাত উঠাইও না, কিছু চাইও না। নামাও, হাত নামাও। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামাইছে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবের জন্য হাত উঠাইছিলেন ইন্তেকালের পরে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, নবীজি বলছে চাচা আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওনার চাচা আবু তালেব, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে সূরা তাওবার মধ্যে আছে, হাত নামান। এই নবী বন্ধু আমার, আপনি আমার কলিজার টুকরা, কিন্তু হাত নামান, বেঈমানের জন্য আপনি হাত উঠালেন কেন? কোরআন শরীফে সূরা তাওবার আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য অনুমতি নাই, ইমানদারের জন্য অনুমতি নাই, মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বুঝছেন বাংলা? কথা বলেন না, বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার মারা গেছে। ওই মুনাফিকের ছেলে ছিল নবীর খাঁটি সাহাবী, মানে মুনাফিকের ছেলে, ছেলেটা ঈসা ইয়া রাসূলুল্লাহ বলছে কানছে, আমার আব্বার কবর জানাজা আপনি পড়াবেন, আমার আব্বার লাগে একটু দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাইছিলেন, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে হাত নামা। বন্ধু সাবধান, আর কোনদিন মুনাফিকের জন্য আপনি কোনো দোয়া করবেন না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, কি কঠিন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারও আমি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ফালান ইয়াগফিরাল্লাহ, আল্লাহ মাফ করবে না, বলে দিলাম। বলেন আব্বা, আমরা আখিরাতকে বললাম না, আমরা আখিরাতকে খামখেয়ালি মনে করি, মামুলি মনে করছি। আপনারা মনে করতেছেন এ হুজুররা ওয়াজ করে, আমি বাবা বক্তা না, ফেরিওয়ালা। বিশ্বাস করেন আমি ভোটের প্রার্থী না, আমি নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই, আমি একজন ফেরিওয়ালার মতোই দৌড়াই, যার জীবনের কোনো রাত দিন নাই, পথে পথেই ঘুমাই, পথে পথেই থাকি। আপনাকে কথা মনে করাইতে আসছে, আপনাদেরকে মনে করাইতে আসছে। প্রিয় কিশোর যুবক নওজোয়ান দোস্ত, হতে পারে আর কোনোদিন দেখা হবে না, হতে পারে আর কোনোদিন আসা হবে না রে আব্বা, তোমা করে বললাম বেঈমান আজকে তোমাদেরকে সামান্য একটা চুলের একটা ফ্যাশন দিয়া তোমারে আমার দলভুক্ত থেকে সরাই দিল। তুমি বলো বাবা, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার বংশের সবাই মুসলমান, তুমি কেন বেঈমানের মতো চুল রাখবে? তুমি মুসলমান জানার পরে একদিনও কেন ফজরের নামাজ পড়বা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিশ্বাস করেন, বুখারীর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, মুনাফিক, মুনাফিক। নবীজি বারবার বলছে এটা মুনাফিক, লা ইয়াশহাদুহুমা মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না সে মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই যারা মুনাফিক, দুইটা নামাজ তাদের জন্য সবচেয়ে কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই ছেলে, এই বেটা মোবাইলওয়ালা বেটা, নিষেধ করলাম না ওই সময়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে নবীজির জামানায় 2 দিন 4 দিন কেউ যদি মসজিদে ফজরের নামাজে না আসতো, আল্লাহর কসম সাহাবী বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা তাকে মুনাফিক ভাবতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করিলে খোদার কসম হাদিসে আছে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। ফজরের নামাজে খুঁজে না পেলে তিনি বলতেন আমি তাকে এমনটাই ভেবেছিলাম, মানে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা চিহ্নিত মুনাফিক, সবাই জানতো মুনাফিক, তারা পর্যন্ত লজ্জায় ফজরের নামাজের জামাতে উপস্থিত হতো। বলেন বলেন বাবা, খামখেয়ালি করছেন কেন? আখিরাত ভুলে গেলেন কেন? আমি আবারও বলছি, খণ্ডিত 2টি আমল, আপনি একটি আমল। যে ব্যক্তি হজ করে তাকে কি নামাজ পড়তে হয়? কথা বলে না। যে ব্যক্তি খুব দান সদকা করে তাকে কি রোজা রাখতে হয়? অবশ্যই। কাজেই একটি আমল, 2টি আমল, 3টি আমল, একটু জনসেবা, জনকল্যাণ, সেবামূলক এই সমস্ত কাজের দ্বারা দুনিয়াতে পদ পদবি পাওয়া যায়, হয়তো ক্ষমতাও জুটতে পারে, কিন্তু পুরা ইসলাম পেশ না করিলে আখিরাতে জান্নাত জুটবে না। আখিরাত আর ক্ষমতা আপনি এক কথা মনে করেন, দুনিয়ার পদ পদবি মিলতে পারে, জনদরদি, গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজ সেবক, এ আরো টাইটেল, হ্যাঁ, প্রত্যেকেই পোস্টারের মধ্যে লিখছে প্রচারে। প্রার্থী মনে করেন 5 জন একই আসনের, তো সবাই লিখছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনগণ। তো এরা তো এটা লিখকে লাইলো, তো হেরা করতে আইলো সর্বস্তরে। আপনি বুঝেন নাই কথাটা? আমনেরটা তলে তো এটা লেখাই আছে অত্র এলাকার সর্বস্তরের জনগণ, তো সবাই তো আমনের লগে গেল, তা আবার ওনারটার মধ্যে লিখলো কেমনি? ওনারটার মধ্যে যদি লেখা অত্র এলাকার সর্বস্তরের জনগণ, আমারটার নিচেও তো লেখা অত্র এলাকার অত্র এলাকার সর্বস্তরের জনগণ, এটা কয় ভাগে বিভক্ত? সংবং দুনিয়ায় করা যায়, এসব সংবং দুনিয়ায় কি করা যায়? বহুত কিছুই করা। হ্যাঁ, নির্ভর দেখা যাবে 12 তারিখ লিখছে পত্রিকায়, 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি খোদার কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 13 তারিখ পৃথিবীতে আর কেউ হাসবে না। না না, 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না? এটা খবর আইছে এটা। তো তা নাইলে এটা কি লিখলো? 12 তারিখ শেষ হাসি কি আবার? 12 তারিখ নি শেষ হাসি। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন, এরপরে আর নির্বাচন হইতো না। তাইলে 12 তারিখ যারা নির্বাচিত হবে তারা ইসরাফিলের ফু পর্যন্ত তুমি আর বলেন না। আখিরাত কোথায়? পরকাল কোথায়? আল্লাহ আমাদেরকে ইনসাফ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে ইসলামের দৌলত দান। অতএব আমার কথা এটাই, সাহাবায়ে কেরাম এটাই বলতেন, বেঁচে আছি আর মরে যাই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূল। 3 কথা মুমিনের কথা। 1, আমার আল্লাহ রব, আমি খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমি খুশি। এটা মুমিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। তিনি বলতেন, সাহাবারা বলতেন। চলেন বাপ, আমার কথা শেষ। আপনাদের কাছে আমি এতটুকুই কথা বলছি, কোনোভাবে খামখেয়ালি মামুলি আখিরাতকে মনে করবেন না। আমিও না, আপনিও না। দোস্ত আমার, বাপ আমার, বয়স্ক চাচা, আপনাকেও বলি চাচা, রাগ হইেন না চাচা। কার লগে বুঝ করে এখনো বিড়ি খান? আমার কথা ইনসাফের সাথে ভাইবেন। কিসের উপরে বুঝ করে আপনি এখনো টেলিভিশন দেখেন চাচা? আপনি কথায় কথায় গালি দেন কেন? আপনি এখনো কিস্তি নেন কেন? আপনি মরতেন না? আপনি কেমনে ভাবলেন? বলেন, এত মামুলি কেমনে ভাবলেন আখিরাত? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। চলেন 20 নম্বর পারা 29 নম্বর সূরা, আমি শুধু তর্জমা বলি তাইলেই আমার কথা শেষ।
সূরা আনকাবুত, এই সূরার প্রথম 5টি আয়াত আমি পড়েছিলাম। আনকাবুত সূরা, সূরাটার নাম হলো আনকাবুত, অর্থ হলো মাকড়সা। মাকড়সা চেনেন? ওই যে হাতির মতো একটি প্রাণী, ছোট্ট, যেটা সুন্দর ঘর বানায়। তো কোরআনুল কারীমে এই সূরাটার নাম মাকড়সা। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিতে গিয়ে এই সূরার মধ্যে এই মাকড়সাকে টেনে আনছে উদাহরণ বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, তোমরা যারাই এই পৃথিবীতে, যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করেছ, সে যেন মাকড়সার মতো, যে বড় যত্ন করে একটা ঘর বানাইছে, কিন্তু তোমরা তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যদি হাত উঠায়, মাকড়সার ঘর ভেঙে যাবে। মায়ের হাতের ফুলের ঝাড়ু, এটা বোনের হাতের ফুলের ঝাড়ু দিয়ে এটা টান দিলেই মাকড়সার ঘর ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে কেউ যদি গোটা পৃথিবীকে একসাথ করে নিজের হাতে আইনা এটার উপরে ভরসা করে, সে ওই মাকড়সার মতো, মাকড়সার ঘর বানানোর মতো, যা 1 সেকেন্ডে আমি আল্লাহর ফায়সালার সামনে নিঃশেষ হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করা মাকড়সার ঘরের মতো। কিসের ঘর? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে, একদম দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আমাকে বাদ দিয়ে পারতাম 60 বছর না, 600 বছরে, 900 বছরে যেটুকু পৃথিবী সাজাইছো, আমার ইসরাফিল, আরে আমার আজরাইল 1 সেকেন্ডে তোমার জান কবজ করে নিয়ে আসবে। দেখবা পেছনের দুনিয়া পড়েই আছে। আনকাবুত। চলেন